কালার ইউজ করবো আমার ছবিতে, দে ক্যান গো টু আর কালার ব্লুয়ার, এবং সেখান থেকে ওদের লাইব্রেরিজ আছে, ইউ ক্যান ইউজ। বাট দ্যাট ইজ ইউর স্টাডি, রাইট? After learning this, you have to study yourself and to find out how you can better it day by day. আমি যেটা এখানে শেখাবো স্ট্রাকচার। সো অতএব এই স্ট্রাকচারটা শিখে গিয়ে ইউ ক্যান রান এনি কাইন্ড অফ গ্রাফ। নাও সৌন্দর্য তোমাকে দেখতে হবে, বাট ডেফিনেটলি আমরা থিমে আসবো। থিম ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর ডুইং এ প্লট। থিমে আসবো, বাট এটার ক্ষেত্রে আমরা একটু আচ্ছা ওকে, আমরা আবার এই প্লটটাতে ফিরে যাই এখানে, ঠিক আছে? তো এই প্লটটাতে যখন আমরা গেছিলাম, কি যেন একটা প্লটটা করেছিলাম, ওকে। সো আমার কাছে প্রচুর প্লটিং হয়ে গেছিল, আমি আরেকবার প্লটটা এখানে ফেলি। দাদা, একটা কোশ্চেন আছে। শিওর। এটা হচ্ছে আমার যে জায়গাটাতে বুঝতে অসুবিধা হলো সেটা হচ্ছে, তুমি বলছো অ্যাস্থেটিক মানে হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিস। না, শুধু এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস না, আরেকটাও আছে, সেটা থার্ড অ্যাক্সিস। এই থার্ড অ্যাক্সিসটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে, মানে সেইটা কি করে একটা অ্যাক্সিস হিসেবে ধরছি? বা আমার আরেকটাও ধর কোশ্চেন আছে। আমরা অ্যাক্সিস হিসেবে ধরছি না, আমরা বলছি অ্যাস্থেটিক্স। ইউ আর নট টেলিং ইট অ্যাজ এ অ্যাক্সিস। আমরা বলছি তিন ধরনের অ্যাস্থেটিক্স আছে, ওয়ান ইজ ইউর এক্স অ্যাক্সিস এন্ড ওয়ান ইজ ইউর ওয়াই অ্যাক্সিস, এন্ড দ্য থার্ড অ্যাস্থেটিক্স যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ফিল, যখন আমরা থার্ড নম্বর ডেটাকে ইনপুট করতে চাই একটা প্লটিং এর মধ্যে, দ্যাট বিকাম এ কাইন্ড অফ okay, so whatever it is, so এই যে আমরা এখানে বুঝতে পারি ইটস ভেরি ক্লামজি পিকচার। তো আমরা প্রথমেই এটাকে কিছুটা ফিল্টার করে নেব, প্রথমে একটুখানি কমানোর জন্য আমরা ফিল্টার করে দেবো। এখানে ফিল্টার করা খুব, ইটস নট এ গুড অপশন, বাট কিছু করার নেই, মানে বিকজ বিকজ আমি হাইটটাকে যদি ফিল্টার করে দিই কম, বিকজ আমার কমটাও প্রয়োজন, তাই না? সো আচ্ছা, আমরা ফিল্টার করি অন্য জিনিসকে, আমরা ফিল্টার করি হচ্ছে যেটা দিয়ে ফিল্টার করতে,
কোন কান্ট্রি কোন গেম সবচেয়ে বেশি খেলা হয়? সুইমিং? ওকে, সুইমিং। উই ফিল্টার সুইমিং, ঠিক আছে। ফিল্টার স্পোর্টস ইকুয়াল টু, জাস্ট ডেটাটাকে একটু ছোট করার জন্য, যাতে দেখতে একটুখানি দেখে বোঝা যায় যেটাটা কি। হোয়াট ইজ দ্যাট? স্পোর্টস না গেমস? এই তো গেমসই দেখি। বাবা, সুইমিং আবার অনেক ধরনের আছে। এখানে আমরা সুইমিং সেটা কোনো ফ্যাক্টর না, আমরা কোড লিখতে পারি, বাট তাড়াহুড়ো আছে এখন, অত কিছু করার দরকার নেই। একটা কিছু একটা গেম, রানিং, রানিং আবার 100 মিটার 200 মিটার অনেক ধরনের আছে। ওকে, লেটস ডু এ কাউন্ট। এরকম যখনই আমরা সিচুয়েশন পড়ব তখন বুঝতে পারছি না, ডু এ কাউন্ট। So we do Olympics, right? Oh, sorry. So we do Olympics and then we pipe it to count games. I hope ki eta prochur games, অনেক ধরনের গেমস খেলা হয়। We want to do short equal to true. এবং এটাতে এটা উপরে দেখি, আমি যে সুইমিং গুলোকে অলিম্পিক্স অলিম্পিক্স লিখে লিখেছি, গেমস গেমস। ওকে, সো না গেমস না, গেমস না, it's not games. Games নয়, games games sport, sport, it's not game, sorry, it's sports. Sport equal to whatever it is. So আমরা শুধু নেব হচ্ছে অ্যাথলেটিক্স। ইন্টারেস্টিং, পেয়ে গেছি প্রথমে, যারা অ্যাথলেটিক্স হয়, ঠিক আছে। Now we can also see it according to different class group. That is a very interesting question, but not from here. আজকের জন্য না, বাট খুব ইন্টারেস্টিং যে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন ধরনের খেলা হয়, সেই খেলার মধ্যে কি হাইটের ডিফারেন্স হয়, যে পার্টিকুলার ধরনের কিছু স্পোর্টস আছে যারা লম্বা লোকরা খেলে এবং তারাই জেতে। ইটস এ ইন্টারেস্টিং কোশ্চেন। এই ডেটা সেটটা খুব ইন্টারেস্টিং ডেটা সেট, মানে লং ডেটা সেট, কিছু কিছু অ্যানালাইসিস করা আছে। সো ইউ ক্যান ট্রাই। সো ফিল্টার স্পোর্ট equal to the string, then I have to pass double, right? Okay, so already এটাকে এ করে নিয়েছে, ফিল্টার করে নিয়েছে। Now if we plot it, let's see how it looks like. প্রচুর কান্ট্রি থেকে অ্যাথলেটিক্স আছে, oh my god, প্রচুর কান্ট্রি থেকে। ওকে, এমন কোন স্পোর্টস আছে যেটা সবাই খায় না? জিমন্যাস্টিক্স, সুইমিং, শুটিং, সাইক্লিং সবাই খায়, শিওর। এটা জাস্ট আমি ডেটাটাকে একটু ছোট করার জন্য করছি, কিছু একটু ছোট হয়েছে, বাট আর একটু কম ডেটা ওয়ালা নাও না, তাহলে ভালো দেখে। আমি জানি না কোন কোন ডেটাতে, ওখানে একটু নিচের দিক থেকে নাও। রেসলিং ছিল কম, এই যে এই নিচে রেসলিং, রেসলিং, ওকে 7154। ফুটবল, মানে আমি এমন একটা কিছু নিতে চাইছি যেখানে আর কি একটু কম ডেটা থাকবে না, বাট এই কাইন্ড অফ ভিডিও থাকে।
It's not interesting. আরো নিচে যাই। একদম নিচের থেকে না। স্নোবোর্ডিং, বেসবল। বেসবল, বেসবল। না, আমরা নেব ট্রায়াথলন। ট্রায়াথলন হলে ইন্টারেস্টিং স্পোর্ট। বিভিন্ন গ্রুপ থেকে লোকজন ট্রায়াথলনে যায়। সমস্ত একদম ছোট। সো নাও আমরা ব্লু কালারটা গ্রুপ আছে। So now it's blue code, right? So আমরা এখানে একটা প্লট বার করলাম, যেটাকে আমরা জানি যে এটা একটা বক্স প্লট। বক্স প্লটের কি বক্স প্লট যদি কেউ না জানে তাহলে আমি একটু বলে দিই যে এই যে পুরোটা একটা বক্স, ঠিক আছে? বক্সের ভেতরে একটা কাটা দাগ আছে, এই যে কাটা দাগ, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, ঠিক আছে? অতএব এই ডেটাটা এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, বুঝা গেছে? এই 5% কোয়ান্টাল যাবে, ইটস কল্ড 25% কোয়ান্টালি বিলং করে। আর এই যে দুটো যে হুইস্কার বলে, যেটার জন্য বক্স প্লট বলে, হুইস্কার ডিনোটস ইওর হাইয়েস্ট এবং লোয়েস্ট। অতএব এই একটা প্লট দেখে বোঝা যায় মিডিয়ান এখানে আমার ফার্স্ট কোয়ান্ট 25% এখানে, ঠিক আছে? আর ডেটাটা এখানে আমার লোয়েস্ট ভ্যালু, এখানে আমার। অতএব বোঝা যায় যে আচ্ছা আমার মিডিয়ানটা এখানে, কিন্তু আমার ডেটাতে এত। কার্সারটা কি সরছে, মানে আমি তো হ্যাঁ? কার্সারটা কি সরাচ্ছে, মানে দেখা যাচ্ছে না কোনটা। ওকে, হ্যাঁ সরাচ্ছি। এবার দেখা যাচ্ছে কি ব্লু এর সাথে ব্লু মিশে গেছে, তাহলে তো বোঝা যাচ্ছে সরালে? বাকিটা দেখতে পাচ্ছ? না না, আমিও দেখতে পাচ্ছি না। এতক্ষণ আমার কার্সার দেখা যাচ্ছিল? একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না এই প্লটের মধ্যে যখন তুমি করছিলে। ওকে, আমি তাহলে একবার বেরোচ্ছি। ওকে ওকে, এটার কারণ হচ্ছে আমি জুম করেছি তাই। ওকে, এটার কারণ আমি জুম করেছি তাই। ওকে, নো প্রবলেম। এখানে বড়, আমি জুম করেছি বলে ও দেখাতে পারছিল, আমি এখানে বড় করেছি, ঠিক আছে? সো দিস ইজ মাই ডেটা। এবার দেখা যাচ্ছে কার্সার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাকে জুম করেছিলাম, তো জুম করার জন্য ওটা বাইরে, এর বাইরে। এখানে যে এই যে মাঝখানে মাঝখানে কালো দাগ আছে, এই যে মাঝখানে মাঝখানে কালো দাগ আছে, দেখা যাচ্ছে? এই কালো দাগগুলো হচ্ছে প্রত্যেকটা বক্সের ভেতরে, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, ঠিক আছে? আর এই যে পুরো যে বক্সের একদম নিচের দিকের যে পোর্শন আর আপার দিকের পোর্শন, এটা হচ্ছে 25% কোয়ান্টাইল, এটা 75% কোয়ান্টাইল, ঠিক আছে? আর এই যে তারপর একটা লেজের মতো বেরিয়ে গেছে, যেটাকে আমরা হুইস্কার বলি, ঠিক আছে? এই হুইস্কারটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তার লোয়েস্ট ভ্যালু, আর এটা হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালু। অতএব একটা যে কোনো সায়েন্টিফিক জার্নাল দে অলওয়েজ আস্ক ফর বক্স প্লট। আমাদের আমাদের ফিল্ডটাতে ইকোলজিতে তো বলে, কারণ ইকোলজিতে স্ট্যাটটা একটু স্ট্রং থাকে। তো আমাদের বলেই হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি বক্স প্লট দাও। বক্স প্লট জানলে ডেটাতে বুঝে যায়, মানে ডেটাটা কতখানি স্কিউড, ডেটা কতখানি ছড়িয়ে আছে আমাদের, সেটা যে কেউ দেখলে, যারা ডেটা বোঝে তারা দেখলে বুঝে যায়। যে অতএব আমি কোনো একটা ট্রেন্ড বলছি, আমার মিডিয়ান ভ্যালু দিয়ে আমি অ্যানালিসিস করেছি, বাট দেখা যাচ্ছে যে আমার মিডিয়ান ভ্যালুটা বেসিক্যালি আমার পপুলেশনকে প্রপারলি বোঝাচ্ছে না। ব্যক্তি, যেমন আমি যদি একদমই উপরের ডেটাটাকে দেখি, তাই তো? উপরের ডেটাটাকে দেখা যাচ্ছে যে এইখানে মিডিয়ান ভ্যালু, এর লোয়ার ভ্যালু এইখানে, আর আপার ভ্যালু এইখানে, ঠিক আছে? অতএব এইটাতে এই কান্ট্রি থেকে, এটা হচ্ছে ইউএসএ, ইউএসএ থেকে যে যতজন লোক এসছে আর কি, এতে তাদের একটা বিশাল একটা আছে, ডিফারেন্স আছে তাদের হাইটে। অতএব এখান থেকে ট্রায়াথলন যারা, ঠিক আছে? আর একটা জিনিস যেটা দেখবো এগুলো ছাড়াও, যে মাঝে মাঝে কোনো কিছু পয়েন্ট দেখাচ্ছে এখানে, কিছু পয়েন্ট দেখাচ্ছে এখানে। এই পয়েন্ট গুলো হচ্ছে যেটাকে আমরা বলি আউটলায়ার। অতএব যেখানে যেখানে পয়েন্ট আছে, অতএব তার যে করেসপন্ডিং যে গ্রাফ আছে, যেমন এখানে পয়েন্ট আছে, এর করেসপন্ডিং বার হচ্ছে এইটা, অতএব এর একটা আউটলায়ার আছে, সেটা হচ্ছে এইটা।
অতএব হুইসপার পট আমাকে কি দেখায়, আমাকে মিডিয়ান ভ্যালু দেয়, আমাকে 25%, 75 ফার্স্ট দ্য থার্ড কোয়ার্টাইল বলে এটাকে, আমাকে এই দুটো কোয়ান্টাইল বলে দেয়, আমাকে লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু কতটা আছে বলে দেয়, এবং এটাও বলে দেয় মধ্যে প্রত্যেকটা ডেটার মধ্যে আমার আউটলায়ার আছে। বুঝা গেছে? অতএব অনেক সময় যারা আউটলায়ার বার করে ডেটা থেকে, অনেকেই বলে এটা আউটলায়ার হ্যান্ডলিং করে, তারা প্রথম বক হুইসপার প্ল্যাটফর্ম করে দেখে না আমার ডেটা কোনো আউটলায়ার আছে, যেমনি দেখে ডেটা আউটলায়ার আছে সঙ্গে সঙ্গে ওখান থেকেও ডেটাটাকে বাদ দিয়ে। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে আমি একটা বক্স হুইসকার পট ফেলেছি, তো বক্স হুইসকার পট আমাকে একটা ভালো ধরনের ইনফরমেশন দেয়, বাট বক্স হুইসকার পট আমাকে ফেলতে গেলে আই নিড নিউমেরিক ডেটা, এবং সেই নিউমেরিক ডেটার অন্তত একের বেশি পয়েন্ট থাকতে হবে, রাইট? অতএব আগে যেটা করেছিলাম কলম প্লটের মধ্যে আমরা বক্স হুইসকার পট ফেলতে পারতাম, কারণ প্রত্যেকটা কলমের মধ্যে একটা করে ভ্যালু ছিল। ভাই হাউ ক্যান আই প্লট এ বক্স হুইসকার ফর্ম ডে? ঠিক আছে, আরেক ধরনের পট আমি যেটাকে আমরা নাম দিলাম বক্স পট নাম দিলাম না, মানে এটাকে জিওম বক্স পটই বলে। এইবার আমার মনে হলো যে আচ্ছা ভালো, জিওম বক্স পটটা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, এইবার আমি চাই হচ্ছে এইটার ওপরেই পয়েন্ট গুলোকে ফেলতে। এগুলো তো একটা পয়েন্ট থেকে তৈরি হয়েছে, আমার ডেটা থেকে তৈরি হয়েছে। অতএব এই যে আমরা বলছি লোয়ার ভ্যালু আর এই যে বলছি আপার ভ্যালু, তার মানে এখানে ডেটা আছে, আমি চাই ডেটাটাও এটার উপর পড়ে যায়, তাই এইখানেই হচ্ছে লেয়ারিং সিস্টেম। অতএব কিছুই না, আমি এরপরে জাস্ট আবার একটা লেয়ার তৈরি করবো, যে লেয়ারটা আমাকে তৈরি করতে হয় না, আমি জাস্ট এরপরে বলে দেবো হচ্ছে জিওম পয়েন্ট, আমি বলে দেবো তুমি একটা জিওম পয়েন্ট ফেলে দাও এটার উপর। ঠিক আছে, অতএব ও কি করবে, তার উপর ও সঙ্গে সঙ্গে তার উপর পয়েন্ট গুলো ফেলে দেবে। নাও ইট লুকস লাইক দিস, বুঝা গেছে? অতএব আমি এর মধ্যে পয়েন্ট প্লটও ফেললাম প্লাস বক্স প্লটও ফেললাম, আমি দু ধরনের প্লটই একটা প্লটের মধ্যে ফেললাম কিভাবে? ওই আমার যে অ্যাডোব ফটোশপের কনসেপ্ট, গ্রামার অফ গ্রাফিক্স এর কনসেপ্ট, যেটাকে আমরা বলি যে লেয়ার কনসেপ্ট। অতএব এটা থেকে আমি এক্সট্রা কি ইনফরমেশন পাচ্ছি, আমি বুঝতে পারছি প্রত্যেকটাতে কতগুলো করে ডেটা আছে। বোঝা গেল? আমরা এটা বুঝতে পারছি যে আমার এখানে কতগুলো করে ডেটা আছে, যে এতগুলো লোকের ডেটা আছে। এটা নাও দেয়ার ইজ another important question you can ask me, আচ্ছা এই যে দাদা বলছো তুমি এর উপর ডেটা আছে, এটা তো হতে পারে একটা ডেটা আর একটা ডেটা উপর প্লট হয়ে আছে, এবং এটা খুব স্বাভাবিক হাইটের ক্ষেত্রে, তাই না? হাইট সাধারণত 5 ফুট 5 তুমি অনেক লোক পাবে। সাধারণত আমরা লিখি না যে 5 ফুট 5 ইঞ্চি 12 সেন্টিমিটার, আমরা লিখি না, আমরা 12, 13, 15, 20 যাই করছি, যতক্ষণ না 5 ফুট 6 ইঞ্চিতে যাচ্ছে, আইদার উই ক্যাটাগরাইজ ইট as 5.5 or 5.6. Also technically that is not a discrete number, but because that is a continuous count, but it counted like a discrete number, এমন ভাবে এটাকে ক্যাটাগরি করা। ঠিক আছে, যারা বুঝলো না ডিসক্রিট কি কন্টিনিউয়াস কি বুঝতে হবে না, আমরা যখন স্টার্ট করবো সবসময়। এত অব্দি বোঝা গেছে? অতএব সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আরেকটা অ্যাসথেটিক্স, নট অ্যাসথেটিক্স, আরেকটা একে পাস করাতে পারি, যেটাকে জিওম পয়েন্টের মধ্যে পাস করাতে হবে। তার কারণটা জিওম পয়েন্টকেই আমরা জানতে চাই আর কি, আমি তো ভুলে গেলাম যেন পাস করে। বেরিয়ে গেছে কমেন্টটা মানে alpha, sorry. So I have to write that alpha equal to 0.2. অর্থাৎ কিছু না, আমরা বেসিক্যালি এটা কতটা ট্রান্সপারেন্ট হবে আমরা সেটাকে ডিসাইড করে দিচ্ছি। এবার যদি আমরা ভালো করে পয়েন্টগুলোকে দেখি, পয়েন্টগুলো আবছা হয়ে গেছে, কিন্তু যে যে জায়গায় পয়েন্ট গাঢ় আছে তার মানে ওখানে একের বেশি মাল্টিপল পয়েন্ট আছে। বোঝা গেল? আমি এটাকে কিছুতেই জুম করে দেখাতে পারছি না, তার কারণটা হচ্ছে আমাকে বারবার এরকম করে দেখাতে হচ্ছে, নইলে নেবে নাও। সো ইফ ইউ না সি ইট, বোঝা যাচ্ছে যে দেখো এই পয়েন্টগুলো দেখো ঝাপসা, এই পয়েন্টটা কতখানি ঝাপসা
আর কতখানি গাঢ় তার উপর আমরা বুঝতে পারবো যদি এখানে মাল্টিপল পয়েন্ট থাকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ওপাসিটির মধ্যে ডিফারেন্স। আলফা কিছুই করে না, আলফা বলে আমি কত ওপাসিটিতে ওটাকে রান করা, কতখানি ওপাসিটি দেবো। ওপাসিটি সম্পর্কে যদি কারোর আইডিয়া না থাকে কেউ একটু অ্যাডব ফটোশপ থেকে করে দিন। দাদা একবার একটু হ্যাঁ? ওপাসিটি ওপাসিটি হচ্ছে স্বচ্ছতা, মানে আমরা যদি একটা হিরে নিই, হিরেকে বলি না Okay. এই হিরের ওপাসিটি কত, অর্থাৎ কতখানি স্বচ্ছ। তো যত স্বচ্ছ হয়ে যাবে আমরা তার নিচ দিয়ে আরেকটা জিনিসকে দেখতে পাবো, আর যত সেটা স্বচ্ছ নয় আমরা তার নিচের জিনিসকে দেখতে পাচ্ছি না। একটা পয়েন্টের উপরে আরেকটা পয়েন্ট যদি একটা পয়েন্ট তার উপর পয়েন্ট যদি মার্চ করে থাকে, আমরা সেখানে মাল্টিপল পয়েন্ট সেই জায়গায় আমরা কি ঠিক করি যে সেটার ওপাসিটিকে কন্ট্রোল করি। যেমনি ওপাসিটি কন্ট্রোল করি ওই একটার নিচে আরেকটাকে দেখতে পাওয়া যায়। একদম একদম লেয়ারের, যদি কেউ অ্যাডব ফটোশপ জানে তো দ্যাট ইজ দ্য লেয়ার ট্রান্সপারেন্সি। ঠিক আছে, একদম বাংলা কথা। তো সো মানে যে পয়েন্ট গুলো ধরো গাঢ় রয়েছে ওখানে, হ্যাঁ, তার মানে ওখানে মাল্টিপল পয়েন্ট আছে। ওখানে মাল্টিপল পয়েন্ট আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেহেতু ট্রান্সপারেন্সি তাই না, ওর নিচে পাঁচটা থাকলে ওটা বেশি গাঢ় দেখাবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট, বুঝা গেছে? সো দ্যাট ইজ কল দ্য আলফা, এবং এই আলফাকে আমরা ডিসাইড করি যে আমরা ট্রান্সপারেন্সিকে কন্ট্রোল করার জন্য আলফাকে আমরা ঠিক করছি কতখানি আমরা ট্রান্সপারেন্ট করবো, কতখানি আমরা ট্রান্সপারেন্ট করবো। বোঝা গেছে? আমি টেকনিক্যালি এর উপর অন্য কোনো প্লট ফেলা যায় না, বাট ইউ ক্যান প্লট মাল্টিপল প্লট ওয়ান আফটার ওয়ান অন অ্যানাদার। ঠিক আছে, যদি বাট টেকনিক্যালি এটা বুঝতে হবে যে আমি এখানে এই ডেটা দিয়ে যদি এখানে লাগাতে চাই, ধরো কথার কথা আমি যদি এখানে লাগাতে চাই হচ্ছে আসবে, বাট দেখা যাক কিরকম আসবে, আমার ঠিক আইডিয়া। জিওম হিস্টোগ্রাম, আমি দেখলাম যে আমি একটা জিওম হিস্টোগ্রাম আবার এটার উপর ফেলবো। রাইট, লুক হাউ ইট লুকস লাইক। ও আমাকে দিচ্ছে যে সেট বিন ক্যান অনলি হ্যাপেন এক্স অর ওয়াই অ্যাস্থেটিক্স। বুঝে গেছে? ও বলছে কাকা তুমি ডেটার উপর জিওম হিস্টোগ্রাম ফেলতে পারো, সিম্পল। ঠিক আছে, কেন এই ডেটার উপর হিস্টোগ্রাম ফেলা যায় না। সো হিস্টোগ্রাম ইজ এ ডিফারেন্ট টাইপ অফ প্লট। হিস্টোগ্রামে আমরা কি করি আমি পরে বলবো। বোঝা গেছে? এই এত অব্দি কার বুঝতে কি অসুবিধা হলো আমি জানতে চাই। ফ্যান্টাস্টিক, মানে কারোর কিছু বুঝতে অসুবিধা হয় নাম। এরপরে আমরা থার্ড জিনিসটাকে শিখতে শুরু করবো আর কি, সেটা হচ্ছে নাও আমরা যখন এর আগের প্লটিংটা ফেলেছিলাম আর কি, এটাকে এবার আমরা আরো ঠিক করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা আরো সুন্দরভাবে সাজাতে পারি। সেটা এই আমি এখন যেটা পড়েছি এর আন্ডারে আসে না, এটা থিমের আন্ডারে আসে। থিম আমরা একটু পরে দিচ্ছি বা পরের দিন দেখবো, আজকে হয়তো দেখবো না থিম, কেননা বিকজ ggplot2 ইজ এ হিউজ থিং, ইউ হ্যাভ টু লার্ন লটস অফ থিং ফ্রম। আমি যেটা বলছি সেটা হচ্ছে কাঠামো। এই কাঠামোটুকু জানলে ইউ ক্যান প্লট 90% অফ দ্য প্লট ইন আর। বাট if you want to know further and further, আমি দুটো ভিডিও লিংক দিয়ে দেবো, যে দুটো লিংক দেখে you can understand ggplot2 more deep. আমি রেকমেন্ড করবো দেখার জন্য, যেমন বইটা দিয়েছি আমি, আই অলওয়েজ রেকমেন্ড কি বইটা পড়ো যারা বেশি জানতে চায়, আরো ফ্লেক্সিবল হতে চায় তাদের জন্য। আচ্ছা, আমরা এই প্লটটাকে করেছিলাম কিছুক্ষণ আগে। আমরা এই প্লটটা যখন করেছিলাম তখন আমরা বলতে কি দেখিয়েছিলাম যে আমি এর মধ্যে কতগুলো ব্রোঞ্জ, গোল্ড, সিলভার আছে। রাইট, ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা যদি এরকম দেখতে না চাই, আমরা যদি একটু অন্যরকম দেখতে চাই, আমরা যদি চাই যে ব্রোঞ্জ কারা পেয়েছে এটা আলাদা একটা গ্রাফ হবে, গোল্ড যারা পেয়েছে তার একটা আলাদা গ্রাফ হবে, সিলভার যারা পেয়েছে তার একটা আলাদা গ্রাফ হবে। কেন এখান থেকে তো আমি ঠিক বুঝতে পারছি না কোনটা বেশি কোনটা কম, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো দেন হোয়াট উইল ডু, এত অব্দি একই থাকবে, there is nothing change because আমরা ফিল্টার করেছি, এন করেছি, দিস আর সেম পোর্শন যেটা আমরা অ্যাপ্লাই করেছি। এরপর আমরা ggplot ফেলবো, তাই তো? সো হোয়াট ইউ ডু, উইল রাইট ggplot, এক্স অ্যাক্সিসে আমার ছিল NOC, তাই তো, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে ছিল আমার n। ফ্যান্টাস্টিক। আমরা এখানে AES লিখতে ভুলে গেছি, একটু এরর পেতাম, আমরা এরর লিখলাম না, আমরা তারপর প্লাস দিলাম, প্লাস দিয়ে প্রথম যে জিনিসটা প্লট করব সেটা হচ্ছে জিওম কল, প্লট ইট অ্যাজ জিওম কল,
then what we'll do, we'll do quad flip, তাই তো? So we'll do a quad flip এবং এর পরের যে জিনিসটা আছে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং থিং, যখন আমরা মাল্টিপল, আমরা আরো কমপ্লেক্স প্লটে যখন দেখবো প্র্যাকটিসের সময়, তখন বুঝতে পারবো যে এটা কতখানি ইউটিলিটি। দ্যাট ইজ নোন অ্যাজ ফ্যাসেট র্যাপ। ওকে, আমরা এখানে করবো হচ্ছে ফ্যাসেট র্যাপিং। হোয়াট ইজ ফ্যাসেট র্যাপ? ফ্যাসেট র্যাপ হচ্ছে, নাও আমার কাছে এনওসি আছে, সেম সিচুয়েশন, আগের মতো সেম সিচুয়েশন, এনওসি আছে, এন আছে, মেডেল আছে, মেডেলে ডিফারেন্ট ক্যাটাগরি আছে। আমি এটাকে এর মধ্যেই প্লট করেছিলাম। দিস ইজ নট দ্য রাইট সিচুয়েশন টু ডু ইট, মানে দিস ইজ দ্য রাইট সিচুয়েশন টু প্লট ইট, বাট আমি তাও করে দেখাচ্ছি আমার কাছে যেহেতু এই ডেটাটা এখন আছে তার জন্য। বাট ইউ ক্যান ডু ইট ইন ডিফারেন্ট সিচুয়েশন। তো আমি এখন বলতে পারি তুমি ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ডের বেসিসে আমাকে তিনখানা প্লট তৈরি। অতএব যখনই আমি মাল্টিপল প্লট তৈরি করতে যাচ্ছি একই এতে, তখন আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে ফ্যাসেট র্যাপ। আমরা কি ইউজ করবো? আমরা টিল্ডা ইউজ করবো এখানে। টিল্ডা কাকে দিয়ে ফ্যাসেট র্যাপ করবো? মেডেলকে দিয়ে। ইউ ওয়ান্ট টু ডু ফ্যাসেট র্যাপিং বাই মেডেল, আমরা তাই সেটাই তো চাই, আমরা ব্রোঞ্জ, সিলভার আর গোল্ড আলাদা করে পেতে চাই। ওকে, সো উইল রান অ্যাজ এ মেডেল, উইল রান অ্যাজ এ মেডেল, রাইট? এবং এখানে চলো দেখি কি হয়, আমরা প্রথম দেখি। তো আমার কাছে এরকম এসছে, নাও তুমি দেখছো ব্রোঞ্জ, গোল্ড আর সিলভার, এই তিনটে জিনিস আলাদা হয়ে গেছে। বোঝা গেছে? সবাই বোঝা গেছে যে ডিফারেন্সটা কি হলো? আমি তিনটে গ্রাফ পেলাম এখানে, সরি আবার জুম করে দেখতে হবে। আমি এখানে তিনটে গ্রাফ পেলাম। একটা গ্রাফ যেখানে আমি একটা এর মধ্যে দেখাচ্ছিলাম, আমরা এবার জানতে চাই যে কে কোনটাতে বেশি পেয়েছে, আমরা সেটা জানতে চাই। এখানে জিনিসটা একটু একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা যেটা হচ্ছে, আমরা যেভাবে রিঅর্ডার করেছিলাম এখানে কিন্তু সেভাবে রিঅর্ডার হয়। এখানে এটা কমপ্লেক্স সিচুয়েশন। প্রথম প্রশ্ন, কার মধ্যে রিঅর্ডার? যেখানে আমার দুখানা তিনটে প্লট হয়ে গেছে আলাদা, তাই না? সো উই কান্ট ডু রিঅর্ডার লাইক দিস ইন হিয়ার। আমরা এটাকে এখানে এইভাবে রিঅর্ডার করতে পারবো না। এখানে রিঅর্ডার করতে গেলে যখনই আমরা ফ্যাসেটের মধ্যে কোনো কাজ করাই, ঠিক আছে, তখন আমাদের যে কাজটা করতে হয় টেকনিক্যালি, সেটা হচ্ছে আমাদের বলতে হয় যে মিউটেট, সেম ভাবে যখন এফসিটি রিঅর্ডার করেছিলাম, কাকে রিঅর্ডার করব? এনওসি। আমরা এনওসি কে রিঅর্ডার করব, বাট আমরা এফসিটি রিঅর্ডার এই কমান্ড লাইনটা লিখবো না, আমরা লিখবো রিঅর্ডার। এই রিঅর্ডার উইদিন বলে একটা কমান্ড আছে, যেটা আমরা এখানে ইউজ হয় আর কি। দাদা, আমি বলছিলাম যে এর আগের যে প্লটটা ছিল ওখানে তো একটাতেই তিনটে মানে গোল্ড, সিলভার, ব্রোঞ্জকে দেখিয়েছিল। তখন ধরো এক একটা মানে ওই কান্ট্রির আন্ডারে মানে কতটুকু সিলভার, কতটুকু গোল্ড, কতটুকু ব্রোঞ্জ দেখিয়েছিল আলাদা কালার করে। কিন্তু এখানে তো একটাই কান্ট্রি দেখাচ্ছে, তিনটা আলাদা আলাদা করে দেখাচ্ছে। তাহলে কি মানে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? মানে কোনোটাতে ধরো, মানে বুঝাতে পারছি না কোয়েশ্চেনটা, মানে ধরো গোল্ড যে বেশি পেয়েছে সেই সিলভার পেয়েছে বেশি, এরকম তো কোনো ব্যাপার নেই না? মানে যে যতটুকু পেয়েছে অতটুকুই প্লটটা দেখাবে। হ্যাঁ, সেইটাই তো রিঅর্ডার, মানে সেটাই বলছি। মানে তুই যেটা প্রশ্ন করেছিস সেটা একদম কারেক্ট, এর মধ্যে কোনো ভুল নেই। প্রশ্নটা হচ্ছে তুই কিভাবে রিঅর্ডার করবে, দ্যাট ইজ দ্য বেসিক কোশ্চেন, এন্ড ইউ আর রাইট। আমরা এখানে এখনো দুটো জিনিস করিনি, ঠিক আছে, সেটা আমরা এবার আসবো। আর ও যেটা প্রশ্নটা, যেটা আমি সবাইকে একটু বলে দিই, ওর প্রশ্নটা হচ্ছে যদিও গোল্ডে যে প্রথমে আছে, এটা তো নয় যে ব্রোঞ্জে যে প্রথমে আছে, এটা তো নয় যে গোল্ডেও প্রথমে থাকবে বা সিলভারেও প্রথমে থাকবে। অতএব আমার যদি বাঁদিকে একটাই নাম থাকে, হাউ ক্যান ইউ স্কেল 3? বোঝা যাচ্ছে? সো দ্যাট ইজ, এটাই ওর মেন প্রশ্ন। এটা যেটাই ও আমাকে করতে গিয়ে অদ্ভুত ভাবে একটা কি প্রশ্ন বলবো নিজেও বুঝে, ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে ওর মন প্রশ্ন। এক্স্যাক্টলি রাইট, ইউ আর এক্স্যাক্টলি রাইট। এই সিচুয়েশনে, যে সিচুয়েশনে আছে, উই আর ফ্যান্টাস্টিক। আমরা কোনো ভুল প্লট করিনি এখানে, আর কখনো ভুল প্লট করে না। তার কারণ কেউ যদি ভালো করে লক্ষ্য করে দেখবে এখানে এই যে ছোট জায়গাটা আছে, এখানে ব্ল্যাঙ্ক, এখানে কোনো ডেটাই নেই। তার মানে এই যে দেশটা যে ব্রোঞ্জ পেয়েছে, সে বেসিক্যালি এই জায়গাটাতে কোনো গোল্ডই পায়নি। অর্থাৎ টেকনিক্যালি এই প্লটটা কোনো ভুল নেই, বাট এই প্লটটা খুব ক্লামজি, বিরক্তিকর, বাজে প্লট, নো ইনফরমেশন।
সো এটাকে আমরা এবার একটা করবো। এটার দুটো জিনিস আমাদের যেটা করার আছে সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে অ্যাক্সিসটাকে আমাকে ফ্রি করতে হবে। অতএব এইখানে আইডিয়াল সিচুয়েশন হচ্ছে এখানেও একটা অ্যাক্সিস থাকবে, এখানেও একটা অ্যাক্সিস থাকবে, এখানেও একটা অ্যাক্সিস থাকবে, তাই না? তবে তো জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে বোঝাবে। অতএব সেটা করতে গেলে যেটা করতে হয় হচ্ছে, আমরা যখন কোয়াড ফ্লিপ দিয়ে করছি, এই জায়গাটা আমরা দেবো হচ্ছে অ্যাক্সিস, কি দিতে হয় এখানে করতে গেলে, it is no, not axis is equal to free. এক second. না, ভুল জায়গায় দিয়েছি স্যার। আমি কোয়াড ফ্লিপে কেন দিচ্ছি? আমার এখানে আসলে ফ্যাসেট র্যাপের আন্ডারে আছে, তাই না? আমাকে তো আমি ফ্যাসেট র্যাপিং এর মধ্যে বলছি, তুমি ফ্যাসেট র্যাপিং করো, বাট আই ডোন্ট থিঙ্ক কি আমি যেটা দিচ্ছি ফ্রিটা ঠিক আছে, বাট ইটস নট অ্যাক্সিস, ইটস কল, একবার চেক। Scales equal scales equal to free, আমরা যখনই এটাকে scales equal to free দেব, তো there is also other comment line, তখন দেখা গেল প্রত্যেকটার ক্ষেত্রে এবার স্কেলটা ফ্রি হয়ে গেল, এবার প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা করে একটা এ চলবে, তাই তো? এবার যদি আমরা রিড করে এখন করতে পারি, আর তো কোনো প্রবলেম নেই, কেননা ও রিড করে প্রত্যেকটা অ্যাক্সিস ধরে, তাই না? এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা সবসময় এখানে ফ্রি এক্স লেখা যায়, ফ্রি ওয়াই লেখা যায়, অনেক কিছু লেখা যায়, ফ্রি এক্স এরকম করে লিখতে হয়। যদি আমরা এক্স অ্যাক্সেস কে কখন করব, ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। অনেক ক্ষেত্রে আমরা যখন করি, আমরা অ্যাক্সিস কে ফ্রি করি, ঠিক আছে, আমার সিঙ্গেল অ্যাক্সিস থাকে, ঠিক আছে। যখন আমার কাছে সিঙ্গেল অ্যাক্সিস থাকে, তখন কি হয়, যেহেতু স্কেলিং হয়, মানে প্রত্যেকটা অ্যাক্সিস যেহেতু ফ্রি নয়, অতএব একটার এগেনস্টে আর একটা অ্যাক্সিস স্কেল করা, অতএব কোনটা ছোট কোনটা বড় বোঝা যায়, তাই না? বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? কিন্তু যদি আমার অ্যাক্সিসটা স্কেল করা না থাকে, যে যতদূর যেতে পারে, অতএব ওই গ্রাফ দেখে আমি বুঝতে পারবো না কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম। সো ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, কি আমরা কখন অ্যাক্সিস কে ফ্রি করব, কখন অ্যাক্সিস কে ফ্রি করব না। সো দিস ইজ এ কাইন্ড অফ আইডিয়া, করতে করতে হয়ে যায়, নিজে বুঝতে বুঝতে হয়ে যায়। আচ্ছা, এবার আমাদের কাছে যেটা লক্ষ্য, সেটা হচ্ছে আমরা এইটাকে ঠিক করব। এই কাকাকে আমাকে একটু ঠিক করে দেখতে হবে যে কে বেশি ব্রোঞ্জ, কে বেশি মেডেল পেয়েছে। ওকে, সো হোয়াট উইল ডু, রিঅর্ডার উইদিন আমাদের কমান্ড লাইন। আচ্ছা, রিঅর্ডার উইদিন, এই যে কমান্ড লাইনটা, এটা আমাদের ডাইরেক্ট টাইডিভার্সের সাথে আসে না, এটার জন্য একটা আলাদা লাইব্রেরি লাগে, যেটাকে আমরা বলি হচ্ছে টাইডি টেক্সট। So that library is called a tidy text. তো tidy text install হয়ে গেছে, তো অতএব I can use reorder within। কখন করব, যখন আমরা ফ্যাসেট করছি। ফ্যাসেট ছাড়া যখন আমরা রিঅর্ডার করার চেষ্টা করব, আমরা লিখবো fct reorder। fct reorder কোন প্যাকেজের আন্ডারে আছে? ফোরক্যাটস, আমার দরকার নেই, টাইডিভার্স ইনস্টল করলে বাই ডিফল্ট ফোরক্যাটস ইনস্টল হবে, কিন্তু টাইডি টেক্সট টাইডিভার্সের আন্ডারে ইনস্টল হয় না, সো উই হ্যাভ টু ইনস্টল ডিফল্ট। এখানে আমাদের তিনটে আর্গুমেন্ট পাস করতে হয়, তিনখানা আর্গুমেন্ট। কাকে করব, দ্যাট ইজ এনওসি, কাকে দিয়ে করব, এটাকে একবার এখানে খুলি, তাহলে বুঝতে সুবিধা হবে গল্পটা। সো কাকে করব, ও সরি, partner could not find an Olympics. Olympics কি আছে? Olympics এর জায়গায় আছে। তো আমরা কাকে করব, রিঅর্ডার হলো এনওসি কে করব, কাকে দিয়ে করব, এন কে করব। এখানে আর একটা আর্গুমেন্ট আমাদের এক্সট্রা দিতে হয়, কার মধ্যে করব, কারণ এবার মধ্য এসে গেছে, তাই না? অতএব কার মধ্যে করব, মিডলের মধ্যে করব। বুঝা গেল? যে আমি ওকে বললাম যে এনওসি কে, আগের বার কি বলেছিলাম, এনওসি কে রিঅর্ডার করো এন দিয়ে, এফসিটি রিঅর্ডার। এবার আমার কাছে তিনখানা প্রবলেম, কেননা এবার তো আমি কোথায় এনওসি কে করবো, অতএব আমি এবার বললাম
যে এনওসি কে করো এন দিয়ে, কোথায় করবে? ওই মেডেলের প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে। অতএব নাও ও ব্রোঞ্জের মধ্যে রিঅর্ডার করবে, গোল্ডের মধ্যে রিঅর্ডার করবে, সিলভারের মধ্যে রিঅর্ডার করবে। বুঝা গেল? তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফসিটি রিঅর্ডার অ্যান্ড রিঅর্ডার উইদিন এই কমান্ড লাইনের মধ্যে। Okay, so if I run it, আচ্ছা, নাও করে দিয়েছে। নাও ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং টু লার্ন। অ্যাক্সিস দেখো, পিকুলিয়ার একটা অ্যাক্সিস হয়ে গেছে, তাই না? ও করে দিয়েছে, ও কিন্তু সাজিয়ে দিয়েছে, বাট অ্যাক্সিসের একদম চচ্চড়ি করে দিয়েছে। ও দেখা যাচ্ছে না, না সরি, আমি আবার জুম করে দিয়েছি, জুম করা অভ্যেস বলে হয়ে যায়। সো বুঝে অ্যাক্সিস দেখা যাচ্ছে। অ্যাক্সিস কিন্তু দেখো ইউএসএ ব্রোঞ্জ, অর্থাৎ জার্মানি ব্রোঞ্জ এরকম করে এসছে। ইউএস অস্পষ্ট না, অস্পষ্ট না, আমি সেটা বলছি না। হ্যাঁ হ্যাঁ, এবার যাচ্ছে, এবার যাচ্ছে। যাচ্ছে? আমি যেটা বলতে চাইছি, অ্যাক্সিসটা হচ্ছে ইউএসএ ব্রোঞ্জ, জার্মানি ব্রোঞ্জ, ইউআরএস ব্রোঞ্জ, এরকম করে তো আসার কথা না আমার অ্যাক্সিস। না সরি, না, এটা আরেকটা জিনিস করতে হবে। মানে আমার তো আসবে ইউএসএ, আমার তো কান্ট্রি নাম শো করাবে। এটা আরেকটা জিনিস শেখার, সেটা হচ্ছে আমরা যখনই রিঅর্ডার উইদিন এই কমান্ড লাইনটা ইউজ করব, এর পরের যে কমান্ড লাইনটা আমাকে ফ্যাসেট র্যাপের পর ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্কেল এক্স রিঅর্ডার। আমাকে এই কমান্ড লাইনটাকে চালাতেই হবে। আমি যদি এই কমান্ড লাইনটা না চালাই, ও কিন্তু আমাকে এটাকে করে দেবে। nothing happened, কি বলছে? could not find function, স্কেলটা বানানটা ঠিক করো। okay, scale x here. Now if I see it, it's doing fantastic, the same thing. বোঝা যাচ্ছে? নাও টেকনিক্যালি, হ্যাঁ এবার হচ্ছে, বোঝা যাচ্ছে কি? নাও টেকনিক্যালি এটা সবচেয়ে ইউজফুল গ্রাফ, কারণ আমি এখান থেকে ব্রোঞ্জে কারা কারা আগে, গোল্ডে কারা কারা আগে এবং সিলভারে কারা কারা আগে ইনফরমেশন পেয়ে। অর্থাৎ ইউএসএ গোল্ড হায়েস্ট পেয়েছে ইউএসএ, তারপর ইউআরএস, তারপর জার্মানি, তারপর গ্রেট ব্রিটেন। সিলভারও হায়েস্ট পেয়েছে ইউএসএ, কিন্তু সেকেন্ড হায়েস্ট গ্রেট ব্রিটেন, তারপর ইউআরএস। there is a difference between the ranking in silver from the gold, and also in the bronze you can find that USA is highest, now Germany second, and URS third. বুঝা গেছে? So that is a very fruitful information, যেটা আমরা কিন্তু যখন আমরা এ প্লট করছিলাম, এই যে প্লটটা করছিলাম, এখান থেকে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? কেন এই জায়গাটা বুঝতে পারছো যে এই জায়গাটার কিন্তু প্রপারলি অর্ডারে নেই। তার কারণটা হচ্ছে আমি টোটালকে দিয়ে ওকে রিঅর্ডার করিয়েছি, আমি তো প্রত্যেকটা গ্রুপের মধ্যে ওকে রিঅর্ডার করাইনি। এটা যেটা করানো যায়ও না এফসিটি রিঅর্ডার, ঠিক আছে? ফিল অ্যাসথেটিক্স এর মধ্যে এটা করানো যায়। অতএব আমি এই নীলটা বা সবুজটা বা এই অরেঞ্জ বা হোয়াট এভার ইট ইজ, মাটির মতো কালার, এদের মধ্যে কে আগে কে পরে বুঝতে পারছি না আমি এখানে এই তথ্য, তাই না? কিন্তু আমি এটার মধ্যে আমি ফ্যান্টাস্টিক বুঝতে পারছি কে আগে কে পরে, রাইট? তো আমি একটুখানি সুন্দর করে একটু কালার করে দেখতে সুন্দর লাগবে, সেটা হচ্ছে জিওম কল অনেক সুন্দর সুন্দর কালার হয়। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট টু দ্য লাইব্রেরি, জাস্ট ইন্টারনেটে সার্চ মারলেই ও যেমন এতে যেমন কালার কোড বলে দেয় না আমাদের অ্যাডব ফটোশপে, হ্যাঁ, ওখানে বলে দেয়। সো ইউ ক্যান জাস্ট কপি পেস্ট দ্যাট কালার কোড, আমি লাইট নাও ইটস এ গুড কার। বোঝা গেল যে ডিফারেন্সটা আমরা কি পেলাম? লাইট মারলাম,
বোঝা গেছে? এবার আজকে এত অবধি থাক, অনেকটাই হয়ে গেছে। নাকি আর কেউ নিতে পারবে? নিতে পারলে আমি শুরু আমার করতে পারি। দ্বারা হবে না, হ্যাঁ, আমার দ্বারা তো আর হবে না। এটা কে? ডোনা? আমি ডোনা, হ্যাঁ। ওকে, না না ঠিক আছে, অনেকটাই হয়ে গেছে, অনেক কিছু ইনফরমেশন একসাথে আজকে পুশ হয়েছে। সো ইটস ঠিক আছে, কোনো প্রবলেম। আমরা শনিবার দিন আবার দেখবো এর নেক্সট শনিবার। তো এত অবধি কি কারো কিছু বুঝতে অসুবিধা হলো? Any questions you can ask actually. Any question you want to ask, you can ask. দাদা একটা জাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ। যে ধরো বক্স প্লট মানে হুম। বা ধরো যেইটা তুমি এখন প্লটটা করলে, এগুলোর কি কোনো স্পেসিফিক ডেটা সেটের উপর অ্যাপ্লাই হয়? মানে ধরো মরফোমেট্রি ডেটা বলো বা অ্যাবান্ডেন্স ডেটা বলো বা না, 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 এরকম না, না, কিছু হয় না? না, হ্যাঁ। it depends on your data structure. আমরা যখন স্ট্যাট করব, এই যে তুমি যে একটা এই যে কনসেপ্টটা বললে না, এই কনসেপ্ট ইজ ভেরি রং কনসেপ্ট, এবং এটা তোমার দোষ না, এটা ওয়ে উই লার্ন ইট, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। আমরা যখন স্ট্যাটিস্টিক্স শিখেছি, আমরা বলছি আচ্ছা, আমরা জিজ্ঞেস করেছি আচ্ছা মরফোমেট্রিক ডেটার জন্য কি টি টেস্ট করবো? সো দ্যাট ইজ নট এ গুড ওয়ে টু থিঙ্ক ইট। অর্থাৎ তুমি যদি এইভাবে চিন্তা করো, ইউ নেভার ফাইন্ড ইট দ্য প্রপার অ্যান্সার, ডেফিনেটলি, রাইট? সো স্ট্যাটিস্টিকেও এটাই হয় আর কি, মোস্ট অফ দ্য কেসেসে। বাট আমরা স্ট্যাটিস্টিকে যখন দেখবো, গিয়ে বুঝবো যে কিসের ডেটা ইজ নট ইম্পর্টেন্ট। ডেটা মানে নাম্বার, ঠিক আছে? সো ইট ইজ নাম্বার, ইট ডাজন্ট ম্যাটার ইট ইজ এ মরফোমেট্রিক ডেটা, কি এটা মলিকুলার বায়োলজির ডেটা, নাকি এটা স্পেস ক্রাফটের ডেটা। আমার কাছে নাম্বার আছে। যখন কোনো স্ট্যাট চলে, ও জানে না এটা মরফোমেট্রিক ডেটা কি, এটা মরফোমেট্রিক ডেটা বলে আমি আলাদাভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করবো। ও দেখে এটা নিউমেরিক ডেটা, এটা ক্যারেক্টার ডেটা, রাইট? অতএব তোমাকে যেটা বুঝতে হবে যে কি কি ক্যারেক্টার আছে নিউমেরিক ডেটার মধ্যে, যেটা দেখে আমি চিনবো এটা টি টেস্ট হয় কি এটা হয়, রাদার দেন এটা কি মরফোমেট্রিক ডেটা নাকি এর ডেটা। বুঝতে পারলাম আমি ডিফারেন্সটা? যে ইউ হ্যাভ টু থিঙ্ক কি আমার ডেটার মধ্যে কি আছে, আমার নিউমেরিক ডেটার মধ্যে কি ক্যারেক্টার আছে। যে ক্যারেক্টারিস্টিক্সটা এটা নয় যেটা মরফোমেট্রিক ডেটা, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মেবি দ্যাট ইজ এ ডিসক্রিট ডেটা, মেবি দ্যাট ইজ এ কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে? মেবি দ্যাট ইজ এ ওভার ডিসপার্স ডেটা, ঠিক আছে? সো দিস আর ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমাকে খুঁজতে হবে ডেটার মধ্যে, যে এই ক্যারেক্টারিস্টিক কোনো আছে কিনা, তবে আমি বুঝতে পারবো যে আমি এই স্ট্যাটিস্টিক্স করছি। তেমনি এখানেও ইটস নট ইম্পর্টেন্ট কি এটা আমি মরফোমেট্রিক ডেটার জন্য করতে পারি কি, কি এটা আমি ইকোলজির ডেটার জন্য করতে পারি কি, কি মলিকুলার বায়োলজির ডেটার জন্য করতে পারি। ইউ ক্যান ডু ইট ফর এনি অ্যানালিসিস। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি কখন বক্স প্লট করি, কখন আমার কাছে বক্স প্লট করি। বক্স প্লট আমি কখন করি, যখন আমার কাছে এমন একটা ডেটা আছে যেখানে আমার একটা ডেটাতে অনেকগুলো স্যাম্পল সাইজ আছে, ঠিক আছে? অতএব আমি একটা জিনিস কালেক্ট করেছি, ধর আমি তোমার সাবজেক্টে নিয়ে বলবোই না, কেননা ডু নট থিঙ্ক অ্যাবাউট ইউর ডোমেন। ডোমেন চিন্তা করলে কোনোদিন এগুলো শিখতে পারবে। অতএব ধরো মলিকুলার বায়োলজি ডেটা, ঠিক আছে? কেউ কালেক্ট করেছে এনজাইম ওয়ানের কোন একটা এক্সপ্রেশনের ভ্যালু আছে তার কাছে, ঠিক আছে? এবার এই যে ধরো এনজাইম ওয়ানটাকেও ক্যালকুলেশন করেছে, সো এনজাইম ওয়ানের এক্সপ্রেশন তো একবার দেখেনি, একবার দেখে তো নিশ্চয়ই বলতে পারবে না। অতএব ও 5 থেকে 6 বার বা 7 বার, এবার সেই এক্সপ্রেশনটা বিভিন্ন কারণে বিভিন্ন ট্রিটমেন্টের জন্য হতে পারে, ধরে নিলাম। তো ও 5টা বা 6টা করে ও দেখেছে। অতএব নাও এনজাইম 1 জন্য ওর 5টা বা 6টা ভ্যালু আছে। নাও সিম্পল ভাবে এনজাইম 2 এর জন্য 5টা বা 6টা ভ্যালু আছে, এনজাইম 3 এর জন্য 5টা বা 6টা ভ্যালু আছে। নাও ইউ ক্যান শো দিস ভ্যালুস ইন ডিফারেন্ট ওয়ে। প্রথম কি করতে পারো, ওই 5টা ভ্যালুকে যোগ করে দিতে পারো। যোগ করে দিলাম, এনজাইম 1 কে যোগ করে দিলাম, এনজাইম 2 কে যোগ করে দিলাম, এনজাইম 3 কে যোগ করে দিলাম। কি হলো, নাও আমাকে এনজাইম 1 এর একটা ভ্যালু হয়ে গেল, এনজাইম 2 এর আর একটা ভ্যালু হয়ে গেল, এনজাইম 3 এর একটা ভ্যালু হয়ে গেল। Now in this case you can't do any plotting rather than column plot, because column plot basically একটা গাছের মতো বলে দেয় ভ্যালুটা কত অবধি। অতএব তোমার কাছে আছে 3টে যোগফল হচ্ছে 5, অতএব ওটা কলম প্লটে দেখাবে 5, যেটা এখানে দেখিয়েছে ইউএসএ এই যে নাম্বারটা দেখাচ্ছে মেবি দ্যাট ইজ এ 15,555, যেটা তুমি এখান থেকে বলছি না, তুমি ডেটাতে গিয়ে বুঝতে পারবে, আমি জাস্ট বলার জন্য বলছি, ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যাঁ। নাও in second scenario, not in the same scenario, but সেখানে তুমি এটাকে যোগ করনি,
তোমার কাছে ডেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে, তার কারণ কি? তার কারণটা হচ্ছে আমার এটাই ডেটার ভেরিয়েন্স কি পড়ে এখন সব বুঝতে হবে। বাট থিং ইজ হচ্ছে আমার ডেটাটার ব্যাপ্তি কত। এবার এমনি এই যে ডেটাটা কালেক্ট করেছে, সাধারণত মলিকুলার বায়োলজি ডেটার মধ্যে অত ভেরিয়েশন হয় না, ঠিক আছে, বাট ইকোলজি বা অন্য ডেটার ক্ষেত্রে হিউজ ভেরিয়েশন থাকে, রাইট? করতে চাই যে একের কি কখনো একটা জিনিসের কোনো ভেরিয়েশন হয়? হয় না। আমি 5টা মোবাইল আনলে তবে বলতে পারি এর থেকে ডিফারেন্স আছে, এর থেকে ভেরিয়েশন আছে। আমি একটা মোবাইল হাতে নিয়ে বলতে পারি না যে এটার কত ভেরিয়েন্স আছে। বলতে পারি? পারি। কখন বলতে পারি? আমার কাছে 5টা মোবাইল আছে, অতএব 5টা মোবাইল দেখে আমি বলতে পারি আচ্ছা এই 5টা মোবাইলের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, অতএব দিস আর ভেরিয়েন্স, মেবি দ্যাট ইজ মোবাইল সাইজ, মোবাইল স্ক্রিন লেন্থ, হোয়াট এভার ইট ইজ। বুঝতে পারলাম? অতএব নাও হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ট্রাইং টু প্লট ইউর ভেরিয়েন্স, ঠিক আছে? তো ভেরিয়েন্স আমরা যখনই এখানে প্লট করতে যাই, আমরা সেটাকে ইউজ করি ব্লক প্লটে। বোঝা গেছে? যখন আমার কাছে অনেক সেট অফ ডেটা আছে, সেটা তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমি যেটা কি বললাম যে প্রথমে এই মাঝের যে একটা স্টেট ভ্যালু, এটা হচ্ছে আমরা মিডিয়ান ভ্যালু। আমরা জানি মিডিয়ান ভ্যালু কাকে বলে, কিভাবে মিডিয়ান ক্যালকুলেট করতে হয়, বিএসসি তে শিখে এসেছি, ভেরি ইজি। হ্যাঁ, যদি না শেখো কোনো ব্যাপার না, মিডিয়ান কাকে বলে এটুকুনি জানলেই হবে, ঠিক আছে? মিডিয়ান ভ্যালু, এটার মধ্যে আমরা জানতে এটা ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ান্টাইল, থার্ড কোয়ান্টাইল, এবং এটার মিন ভ্যালু এবং এটার ম্যাক্স ভ্যালু। অতএব ও আমার ডেটার পুরো প্রপার্টিজ বলে দিল, অতএব যে দেখছে তার কাছে ডেটা ইজ টোটালি ক্লিয়ার, সে বুঝে গেল আচ্ছা এই গল্প এটা। এবার এরপরে আমি আবার কি করলাম, আমি পয়েন্টগুলোকে প্লট করে দিলাম, অতএব যে দেখছে সে আরো খুশি হয়ে গেল, ওতে আচ্ছা এটা মাত্র 3টে ডেটা থেকে তোলা, ওকে ঠিক আছে, তার মানে খুব একটা ভালো যে ভেরিয়েশনটা বলছে এটা খুব একটা রিলায়েবল ভেরিয়েশন। আচ্ছা এটা 3000 পয়েন্ট থেকে তুলেছে, ওয়াও, তার মানে তো প্রচুর, মানে ওই যে ভেরিয়েশনটা বলছে ইজ এ ভেরি রিলায়েবল ভেরিয়েশন। দ্যাট ইজ দ্য থিঙ্কিং প্রসেস যখন কোনো স্ট্যাটিস্টিশিয়ান বা রিভিউয়ার সেই ছবিটা বা পেপারটাকে দেয়। ভেরি সিম্পল। পেপারে কখনো কোনো কিছু হাইড করতে নেই, আমি প্রচুর বড় বড় জার্নালে রিভিউ করি। পেপারের প্রথম জিনিস হচ্ছে পেপারে কোনো কিছু হাইড, লোকের একটা বাজে কনসেপ্ট আছে আমি কোনো একটা ভুল করেছি আমি হাইড করে, ইটস এ ভেরি ব্যাড কনসেপ্ট। এইটুকুনি জেনে রাখা ভালো যে ভালো জার্নালে যদি যায়, ভালো জার্নাল এবং ভালো রিভিউয়ার হয়, তারা শুনতে পারে, তবে পাওয়ার কোনো কারণ নেই, তুমি যে যে ভুল করেছো ওরা ঠিক সেইগুলোকে বার করে দেবে। নেভার হাইড ইট, অলওয়েজ শো ইউর প্রবলেম অ্যান্ড টেল কি এই প্রবলেমটা কিভাবে আমার যে ডেটাটাকে ইম্প্যাক্ট করতে পারে। অতএব সামনের ভিউয়ার জানবে আচ্ছা এই ডেটার কি একটা ফ্লস আছে, অতএব আমাকে এই জিনিসটা ভাবতে গেলে ভেবে নিতে হবে এটা হয়তো এইভাবে আমি ভাববো না। সো নাও ইউর রিডার ইজ ফ্লেক্সিবল, এবং বক্স প্লট এমনই একটা প্লট যেটা এই অনুভূতিটা রিডারকে দেয় বা রিভিউয়ারকে দেয় কি আমি আমার ডেটার কিছু লোকাচ্ছি না, আই এম ওপেনিং এভরিথিং। সো দ্যাটস ওয়াই ইউ ডু বক্স প্লট। এখানে অনেকগুলো ডেটা প্লট করেছি বলে বক্স গুলো রকম ছোট ছোট হয়ে গেছে, বাট ইফ ইউ হ্যাভ 3 or 4 or 5 they look beautiful। এবং এরপরে হয় জানতে পারে এখানে একটা হুইস্কারের মতো এরকম থাকে, এইদিকে থাকে, বাট ইউ ক্যান ডু ইট ইন আর্ট। আমার পার্সোনালি এরকমই পছন্দ বলে আমি এরকম রাখি, বাট আই উইল শো ইউ হাউ। বোঝা গেছে? অতএব কোন ডেটার ক্ষেত্রে আমি কলাম প্লট করব, কোন ডেটার ক্ষেত্রে আমি বক্স প্লট করব, পরিষ্কার। এখানে যেটা করা যেতে পারে, আমি বক্স প্লটের জায়গায় আমি মিডিয়ানের জায়গায় আমি মিনকে শো করা যায়, দ্যাট ইজ বক্স প্লট মিডিয়ানে হয়, মিনে হয় না। বাট আমি এখানে এক্সট্রা একটা পয়েন্ট ফেলতে পারি, যেটা ফেলে আমি বলতে পারি কি এটা আমার মিন ভ্যালু। অতএব রিভিউয়ার কোনটা মিন ভ্যালু, কোনটা মিডিয়ান ভ্যালু, কোনটা 25% কোয়ান্টাইল ভ্যালু, কোনটা 75% ফার্স্ট আর থার্ড কোয়ান্টাইল ভ্যালু, কোনটা মিনিমাম ভ্যালু, কোনটা ম্যাক্সিমাম ভ্যালু, সব ইনফরমেশন আমি তাকে দিয়ে দিলাম। দ্যাট ইউর বক্স প্লট। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, ফ্যান্টাস্টিক। যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে ডেফিনেটলি করো, বিকজ দ্যাট ইজ দ্য সেকশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা প্লটিং করছি। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু বিভিন্ন ধরনের প্লট দেখবো, অ্যাপার্ট ফ্রম এনি রিগ্রেশন প্লট। অ্যাপার্ট ফ্রম এনি রিগ্রেশন প্লট আমরা স্ক্যাটার প্লটও দেখবো, কিন্তু রিগ্রেশনাল লাইন ফেলবো না। রিগ্রেশনাল লাইন যখন আমরা স্ট্যাটিস্টিক্স করবো তখন আমরা ফেলবো না, এখন দেখালে বুঝতে পারবে না হোয়াট আই এম।
ঠিক আছে, অতএব এর পরের ক্লাস থাকছে আমাদের শনিবার দিন, তাই তো? দাদা হ্যাঁ। তুমি বোধহয় শুক্রবার বলেছিলে, একবার যদি সবার সম্ভব হয় তবেই তুমি ও বলেছিলে যে কেন জানো? ও আহ, আচ্ছা, তো তোমার কোথায় এতে যাওয়ার আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো এই 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 এইবারই শুধু শুক্রবার হচ্ছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ। তো আগের দিন কারো কি কোনো প্রবলেম আছে? এনিওয়ান হ্যাজ কোনো প্রবলেম? কটা থেকে শুক্রবার 7টা থেকে? হ্যাঁ, 7টা থেকে হয় শুক্রবার, ওই একটা দিনই বোধহয়, তাই তো? হ্যাঁ দাদা, কেননা নেক্সটটা, হ্যাঁ নেক্সটটা তোমরা করো, মানে ওটাতে আমি থাকছি না, শুধু এই ওই রোববারটাও থাকছে না, এইটাই শুধু ওকে শুক্রবার করে দেওয়া হচ্ছে, কারণ ও বাইরে থিসিস জমা দিতে চলে যাচ্ছে। তো যদি কারো কোনো প্রবলেম না থাকে, উইল স্টার্ট ফ্রম 7 o'clock evening. না না, মানে সেটা না, মানে কটার থেকে তুমি জয়েন করতে পারবে? ওরে বাবা, অনেকটা লেট হয়ে যাবে, তোমার তো মিস হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডিং তো করা যাবে, রেকর্ডিং তো আমি জানি না নিচে রেকর্ডিং আলটিমেটলি হলো কিনা। আমি আগের দিন রেকর্ডিং করেছিলাম, আলটিমেটলি রেকর্ডিংটা হয়নি, মানে পিকচার এসছে, কোনোভাবে সাউন্ড আসেনি। ও ফ্যান্টাস্টিক, ওকে ওকে ওকে, আমিও করছি নিচে ডেফিনেটলি। অতএব রেকর্ডিং তো করবোই, বাট ক্লাসে থাকলে কি হয় দ্যাট, ঠিক আছে ঠিক আছে। দাদা এই শুক্রবার একটু প্রবলেমও হবে। প্রবলেম হবে? হ্যাঁ দাদা। ওকে, তাহলে একটু রাতের দিকে কি করা যেতে পারে? মানে কত রাত? মানে আমার কোনো অসুবিধা নেই যদি অন্যদের কোনো প্রবলেম থাকে, আমি রাত্রি 2-3টে অব্দি জেগে থাকি, আই হ্যাভ নো প্রবলেম। বাট অন্যদের তো প্রবলেম থাকতে পারে, সো ইট ডিপেন্ডস অন দ্য আদার্স। আমার দেরিতে করতে কোনো অসুবিধা নেই, আমি 8টা 8:30 যবে বলবে আমি চালু করতে পারি। আমরা নেক্সট দিন বেসিক্যালি যেটা শিখবো, আমরা অনেকখানি পেরে এনেছি, ঠিক আছে? আর আর টেকনিক্যালি আমি হয়তো লাস্ট এর পরের দিনের ক্লাসটা করেই আমার কোডিং এর ক্লাস শেষ করতাম, ঠিক আছে? কিন্তু আই নিড সাম টাইম, 3.5 ঘন্টা মতো টাইম তো আমার লাগবে। হ্যাঁ, কেটে গেল না? শুক্রবার দিন না, না আমার হবে না, কারণ আমার কাজ থাকে, হবে না। আমার কাজ থাকে। না দাদা, শুক্রবার সকালে হবে না। হ্যাঁ, শুক্রবার হবে না, আমারও হবে না। শনিবার সকালে? অনলি শনিবার সকালে তো এ থাকছে না বলছে, তোমার শনিবার সকালে হবে? হ্যাঁ দাদা হবে, আমার দুপুরবেলার ট্রেন। ওকে, তো শনিবার সকালে একটা অপশন আছে, শনিবার সকালে কি কারোর প্রবলেম? আমার সমস্যা নেই। আর কারোর মন্দাকান্তা, দীপচন্দন দা? না দাদা নেই। শনিবার সকালে কখন একটু বলো দাদা? হ্যাঁ, একটু টাইমটা বলো। 8টা থেকে 9টা এরকম, 8টা 9টা, তার আগে তো 8টা। হ্যাঁ, 8টা থেকে করো, কারণ কি মানে কখন কলেজের কাজ চলে আসে না, এটা না, বলতে পারি না আর কি, হতেই পারে আর কি। ওকে 8টা থেকে 11টার মধ্যে করলে মোটামুটি ঘুম ভাঙতে লোকেদের দেরি হয়, তো অসুবিধা নেই। ওকে, কোনো প্রবলেম নেই, আমরা 7টা থেকেও করতে পারি ইফ ইউ আর ইন্টারেস্টেড। আমার কোনো প্রবলেম নেই, আমার আমারও কোনো কিছুতে অসুবিধা প্রবলেম নেই, নেই, ভোর 5টা থেকেও বাকিদের করতে পারি, আই হ্যাভ নো প্রবলেম, ইটস আপ টু ইউ। দাদা হ্যাঁ দাদা হ্যাঁ অসুবিধা হ্যাঁ। নেই, মানে শনিবারটাতে কোনো অসুবিধা নেই, সকালবেলাটা মানে আমার 12টার আগে হয়ে গেলেই অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ, তাহলে একটু সকালের দিকে করলে ভালো হয় আর কি, তাহলে আমরা কি যাতে 7:30 11টার মধ্যে, হ্যাঁ 11টার মধ্যে শেষ 7:30 হয়ে থেকে গেলে চালু ঠিক করতে আছে। পারি কোনোভাবে? কোনো কি কারোর অসুবিধা হবে? উইকেন্ড তো, আমি তাই জিজ্ঞেস করছি। না, না, 11 অসুবিধা নেই। 7:30 7টা 7:30 হলে কোনো অসুবিধা নেই। না দাদা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে সবারই যখন হচ্ছে, তাহলে আমরা তাই করি, শনিবার দিন 7:30 থেকে করি, সো দ্যাট ইজ দ্য গুড টাইম টু ডু ইট, তাই তো? আর Okay. দাদা আরেকটা রিকোয়েস্ট করবো, মানে খুব বাজে হ্যাঁ। রিকোয়েস্ট, মানে পরের শনিবারের ক্লাসটা